আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসছি চীনা হাঁস রান্না নিয়ে। তো এখানে আমি প্রথমেই হাঁসটাকে ড্রেসিং করে আনার পরে কেটে ধুয়ে নিছি। তো ধুয়ে নেওয়ার পর এখানে আমি হাঁসের অর্ধেকটা নিছি। তো প্রথমেই আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 2 চামচ, তারপরে দিব জিরার গুঁড়া 2 চামচ, মরিচ দিছি 2 চামচ, হলুদ দিব 2.5 চামচ, আর আদা রসুনের পেস্ট দিব। আদা রসুনের পেস্ট হলো আপনার বড় চামচ, মানে টেবিল চামচের 2 চামচ 2 চামচ করে দিব। তারপরে এগুলো আমি সব মাখিয়ে নিব, মেখে কিছুক্ষণ রেখে দিব। আর তার সাথে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ। এখানে আমি গরম মশলার গুঁড়াও একটু ইউজ করছি, কারণ হাঁসের মাংসে একটু গন্ধ থাকে, সেজন্য আমি একটু গরম মশলা ইউজ করছি। দারচিনি, এলাচি, লং, লবঙ্গ যা আছে ওগুলোর গুঁড়াটা আমি এখানে 1 চামচেরও কম দিছি, বেশি দেই নাই। আর লবণও আপনারা দিবেন স্বাদ মতো, যেটা আপনার দরকার বা যতটুকু আপনারা খান ওইভাবে। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে সব মেখে কিছুক্ষণ রাখলাম। রাখার পরে অন্য পাশে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। তো তেলটা যদি আমার গরম হয়, তো তেলটা গরম করা পর্যন্ত আমি একটু ওয়েট করব। এইখানে হলো আমার কড়াই। তো এখানে আমি তেল গরম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তো কড়াইটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম তেল দিয়ে। তার কারণ হলো চারপাশে যেন লেগে না যায়। এখন আমি এখানে 4 টুকরা এলাচি দিব, দারচিনি দিব। দারচিনি দিছি আমি 6টা, লং দিছি 6টা, আর এলাচের দিলাম 4টা, তেজপাতাও দিছি 4টা। তো এগুলো এখন গরম হবে, গরম হওয়ার পর্যন্ত একটু হালকা গরম করে তেলটাও গরম হবে, মশলাটাও গরম হবে। তারপরে আমি মাংসটা ঢেলে দিব। এখন মাংসটা আমি ঢেলে দিলাম। এখন এটাকে আমি আস্তে আস্তে কষিয়ে নেব। আর আগুনটা থাকবে, চুলার আঁচটা থাকবে একেবারেই মিডিয়াম, না বেশি না কম। যদি আমি বেশি আগুন দিয়ে ফেলি তাহলে এটা আমার কষানো ভালো হবে না। আর এটা থেকে মানে কষাইতে কষাইতে যতক্ষণ না আমার পানি বের হবে ততক্ষণ পর্যন্ত আমি কষাইতেই থাকবো। এবং যখন পানিটা শুকিয়ে যাবে তারপর আমি এটাতে ঝোল অ্যাড করব। তো এখানে আমি নাড়বো নাড়বো চাড়বো আর আপনার ঢেকে ঢেকে কষাবো। যত বেশি মাংসটা কষবে, যত বেশি ভালো হবে কষানোটা, তত বেশি ভালো লাগবে, স্বাদ হবে। কারণ হলো হাঁসের মাংস থেকে এমনিতেই একটু গন্ধ গন্ধ লাগতে চায়, অনেকে হাঁসের মাংস খেতেও পারে না বা খায় না। তার কারণ হলো কষানোটা যদি ভালো না হয়, রান্নাটা ভালো না হয়, তাহলে আপনার খেতে ভালো লাগে না। তো এখানে আমি বারবারই ঢাকনা খুলে খুলেই আপনার কষাবো। আর এইটা থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়েই কষাবো, আমি কোনো পানি অ্যাড করব না। আমার যতক্ষণ কষানোটা ঠিক মতো মনে হবে যে না এখনও হচ্ছে না, তখন পর্যন্ত আমি কষাবো। যত বেশি কষাবেন তত বেশি মজা। মাংসটা যত কষাবেন তাহলে হবে কি আপনার যত মশলা আপনি ব্যবহার করছেন সব মশলাগুলো আপনার মাংসের মধ্যে ঢুকবে। আর যখন আপনার কষানো হয়ে যাবে তখন আপনি ফ্লেভারটাই বুঝবেন যে আপনার মাংসটা কষানো হয়ে গেছে। তো এখানে দেখেন যে এখন অনেকটাই পানি বের হইছে মাংস থেকে। যতক্ষণ আপনি নাড়বেন আর দেখবেন যে ঝোল বের হইতেই থাকবে। আর এই কষানোটা সম্পূর্ণই ঢেকে ঢেকে করার চেষ্টা করবেন, কারণ ঢাকনা খুলে যদি আপনি কষাতে থাকেন তাহলে কিন্তু আপনার মাংসের মধ্যে মশলাটা ঠিক করে ঢুকবে না। সেক্ষেত্রে আপনাকে এই রান্নাটা ঢেকে ঢেকেই করতে হবে, যাতে করে মাংসের মধ্যে মশলাটা ঢুকে। আর মশলার একটা ফ্লেভার সেটা তো বুঝেনই। আর আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ প্রচণ্ড মানে ভোজন বিলাসী, ওরা খুব ভালো খেতে পারে বা খেতে চায়। তো ওরা একটু সব কিছু দিয়ে তেল মশলা ঝাল এগুলো দেয়। এখন অনেকে এটা পছন্দ করে না, বলে যে এটা ঠিক না শরীরের জন্য। তো এটা হলো আপনার সম্পূর্ণ ইচ্ছা। আমি আপনাকে প্রসেসিংটা দেখিয়ে দিলাম, এখন বাকিটা আপনি আপনার মতো করেও রান্না করতে পারেন, সেটা আসলে কোনো সমস্যা না। খাবারটা খাওয়া নিয়ে ব্যাপার বা ভালো লাগা নিয়ে ব্যাপার। তো এখানে আমার মাংস কষানো হয়ে গেছে, এখানে প্রায় আমি 20-25 মিনিটের মতো কষাইছি।
তো কষানোর পরে আমার এখানে ঝোল দিলাম। যেহেতু আমার শ্বশুর বৃদ্ধ মানুষ এখানে আমার সাথে থাকে, তো ওনার জন্য আমাকে মাংসটা একটু বেশি সিদ্ধ করতে হয়। না হয় উনি খেতে পারে না। তো এইজন্য আমি অনেকটা বেশি পানি দিছি যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় আর উনি খেতে পারে। আর আমার বাসায় আমার একটা ছোট ছেলেও আছে। সেও মাংস খুব পছন্দ করে। তো তার জন্য আমাকে নরম করতে হয়। তো এই হলো আমি প্রায় ১ ঘন্টার মতো সিদ্ধ করলাম। করার পরে আমার এখন মাখা, মাখা হয়ে গেছে। আমার তরকারিটা হয়ে গেছে। তো আমার চ্যানেলটা ভালো লাগলে, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর কেমন হলো রান্না কমেন্টে জানাবেন। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে রান্নার উপকরণগুলোর পরিমাপ লিখে দিব। আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আল্লাহ হাফেজ।